নমস্কার বন্ধুরা, আমি সমাপ্তি আর সুমন সমাপ্তি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। গুড মর্নিং বন্ধুরা। দেখো আমাদের এই বাতাবি গাছটাতে কত বাতাবি ধরেছে। আর জানো তো, আমি ওয়েট করে আছি যে এই বাতাবিগুলো কখন বড় হবে আর আমি বাতাবি মাখা করব। বাতাবি মাখা খেতে ভীষণ টেস্টি লাগে। তো এই যে দেখো, তারপরে আমি নিচে চলে এলাম আর নিচে এসে ঝাড়ু হাতে লেগে পড়েছি ঘর বাড়ি ঝাঁট দিতে। প্রত্যেকটা হাউসওয়াইফের তো এটাই ডিউটি, সকাল থেকে উঠে বাড়িঘর সুন্দর করে গুছিয়ে রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। তো সেই সমস্ত কাজে এবার আমি লেগে গেলাম। আর ঘর বাইরে আমার সুন্দর করে ঝাঁটানো হয়ে গেছে। তো এরপরে আমি চলে এলাম এই মন্দিরের নিচে যে আমাদের নয়নতারা ফুলের গাছগুলো আছে, এই গাছগুলোতে একটু জল দিয়ে দিতে। আজ সকাল থেকেই যেহেতু রোদ উঠেছে, তো সেই জন্য এই ফুল গাছগুলোতে আমি জল দিয়ে দিচ্ছি। না হলে বৃষ্টি হলে আমি জল দিই না। তো এই গাছগুলোকেও তো পরিচর্যা করতে হবে, তাহলেই তো ওরা সুন্দর ফুল দেবে, তাই না? তো এই যে এরপরে চলে এলাম আমি থালা বাসন ধুয়ে নিতে। আর জানো তো, এর ফাঁকে আমি আর হাজব্যান্ড ব্রেকফাস্টও করে নিয়েছি। তো এই যে এবারে আমি থালা বাসনগুলো ধুয়ে নেব। আর রাত্রিবেলাতে এই পাশটায় আসা হয় না, এই পাশটা যেহেতু অন্ধকার থাকে, তো সেই জন্য আমি আর রাতে এখন থালা বাসনগুলো ধুচ্ছি না। তো যা জমা হয়ে থাকে সকাল অবধি থাকে, তো সকালেই আমি ধুয়ে নিই। তো এই যে তোমাদের সাথে গল্প করতে করতে আমি থালা বাসনগুলো ধুয়েও নিচ্ছি। আর এই যে ডালের কৌটোটা দেখছো, এটাতে ডাল সিদ্ধ করা হয়। তো আমার হাতে যেহেতু এখন সাবান লেগে আছে, তাই আমি আর এই কৌটোটা খুলতে পারলাম না, তো রেখে দিলাম। পরে হাতটা ধুয়ে আমি খুলে নেব। আর তারপরে বাকি থালা বাসনগুলো আমি একে একে করে ধুয়ে নিচ্ছি। আর আমার এই সিম্পল ডেলি রুটিন তোমাদের কেমন লাগে তোমরা তা আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো এই যে থালা বাসনগুলো আমার ধোয়া হয়ে গেল। আর তারপরে এই ঝুড়িটার মধ্যে জল ঝরানোর জন্য আমি রেখে দিলাম। জল ঝরে গেলে গুছিয়ে আমি রেখে দেবো তাকের মধ্যে। আর এইভাবে করে রাখলে থালা বাসনের জলগুলো ভালো করে ঝরে যায়। তো এই যে এরপরে কলে জল চলে এসেছে, আর আমি বোতলগুলো ভালো করে ধুয়ে নিয়ে জল ভরে নিচ্ছি। তো এটা যেহেতু টাইম কল, টাইমের মধ্যে জল না ভরলে জল চলে যাবে, তখন প্রবলেম হবে। তো সেই জন্য আমি জলটা ভরে নিচ্ছি। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা আমাকে অবশ্যই জানিও। আর জানো তো, এই যে বাড়ি ঘরের সমস্ত কাজবাজ করতে আমার ভালোই লাগে। দেখবে তোমরা যদি কোনো কাজ ভালোবেসে করো, সেই সমস্ত কাজবাজগুলো করতে ভালোই লাগে। তো এই যে বোতল ভরা আমার হয়ে গেল। তারপরে এই বালতিটাতে আমাদের খাওয়ার জল রাখা হয়, তো সেই জন্য এই বালতিটা আমি ভালো করে ধুয়ে ভরে নিলাম। আর এরপরে বাবা বাজার থেকে নিয়ে এলো এতগুলো সবজি। তো এই সবজিগুলো আমি সুন্দর করে গুছিয়ে এবারে ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি। আর আজকে যেহেতু নিরামিষ রান্না হবে, কোনো আমিষ হবে না, সেই জন্য আর বাবা বাজার থেকে মাছ কিছু নিয়ে আসেনি, মানে আমিষ কোনো কিছু নিয়ে আসেনি। তো এই যে সবজিগুলো আমি গুছিয়ে ঝুড়ির মধ্যে রেখেও দিলাম। তো দেখছো এক ঝুড়ি সবজি। তো এরপরে আমি সবজি কাটতে বসেও গেলাম। তো আজকে আমাদের হবে ঝিঙা, পটল, কাঁকরোল সমস্ত কিছু দিয়ে একটা পোস্ত, ডাল, ভেঁড়ি ভাতে আর উচ্ছে ভাতে। তো এই যে এবারে আমি ঝিঙাটা কেটে নিচ্ছি। আর জানো তো, আমাদের বাড়িতে আলু খেতে সবাই খুব একটা পছন্দ করে না। আলু ভাজা হয় সকালে মুড়ি খাওয়ার জন্য, অল্প করে হয়, কিন্তু তরকারিতে আলু দেওয়া হয় না। তো এবারে একে একে আমি সমস্ত সবজিপাতি কেটেও নিচ্ছি। আর এর ফাঁকে আমি হাজব্যান্ডকে স্নানটাও করিয়ে দিয়েছি। তো আমাকে একা হাতেই সমস্ত কিছু কাজবাজ করতে হয়, ওর দেখাশোনা করা, বাড়ির সমস্ত কাজবাজ করা, সমস্ত কিছুটা। তারপরে এই যে আমি মশলা বাটতেও বসে গেছি। এখানে আমি পোস্ত বেটে নিচ্ছি। আর জানো তো, কোনো মশলা মিক্সার গ্রাইন্ডারে বাটার থেকে শিলনোড়ায় বাটলে তার টেস্টটা একটু অন্যরকমই হয়, বেশ ভালো লাগে খেতে। তো আমি শিলনোড়াতেই বেটে নিই। এই যে মশলাটা বাটা আমার হয়েও গেল। এবার এটাকে আমি বাটির মধ্যে তুলে নিলাম। আর এবারে এই বাটিটা আমি রেখে দিয়ে আসবো। এরপরে শিলনোড়াটা আমি ভালো করে ধুয়ে নেব। তো এই যে শিলনোড়া আমার ধোয়া হয়েও গেল। আর বন্ধুরা, তোমরা আমার এই ভিডিওগুলো অবশ্যই দেখো আর আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে।
আর জানো তো, টাইমের মধ্যে বাড়িঘরের সমস্ত কাজ গুছিয়ে করলে বেশ ভালোই হয়, টাইমের মধ্যে কাজগুলো হয়েও যায়। আর এই যে এবারে আমার স্নানটাও করা হয়ে গেল। তো স্নানটা করে নিয়ে ছাদে চলে এলাম জামা কাপড়গুলো মিলে দিতে। তো এই যে এবারে একে একে আমি সমস্ত জামা কাপড়গুলো মিলেও দিচ্ছি। আর এখন তো এটাই প্রবলেম হচ্ছে, জামা কাপড়গুলো মিলতে, ওগুলো শুকোচ্ছে না, কারণ যেহেতু কখনো বৃষ্টি কখনো রোদ এই রকমই হচ্ছে। আর এরপরে চলে এলাম আমি এই যে পুজো করতে। জানো তো, এই যে সিংহাসনটা, এইটা আমার শ্বশুর মশাই নিজের হাতে বানিয়েছেন। বেশ সুন্দর সিংহাসনটা, তাই না? বাবা সমস্ত কিছু কাজেই পারদর্শী, সমস্ত কাজ বাবা ভালো করে। এই সিংহাসনটা অনেক পুরনো, কিন্তু এখনো পর্যন্ত ভালোই আছে। কোনো কোনো জায়গায় কাঠ ছেড়ে গেছে, কিন্তু এখনো বেশ মজবুত আছে সিংহাসনটা। তো এবারে আমি ভালো করে ঠাকুরের পুজোটাও করে নিচ্ছি। তো এই যে বাড়ির পুজো আমার হয়ে গেল, আর এরপরে আমি মন্দিরের পুজোটা করে নেব। আর একটু টাইম নিয়ে মন্দিরের পুজোটা আমি করে নেব। তো বন্ধুরা, তোমরা সবাই আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার মন্দিরের পূজাটাও হয়ে গেল। তো মন্দিরের পুজোটা আমি সেরে নিলাম, তারপরে চলে এলাম দুপুরে রান্নাবান্নার কাজে। আমার আগে সমস্ত রান্নাবান্না হয়ে গেছে, আর এরপরে আমি ভেজে নিচ্ছি এখানে পাঁপড়। তো এই যে দেখো আমি পাঁপড়টাও ভেজে নিলাম। আর দেখো, ভাজতে ভাজতে যখন তুলতে গেলাম তখন একটা নিচে পড়ে গেল। তো এই যে পাঁপড় ভাজা আমার কমপ্লিট। আর দুপুরে আমাদের কি রান্না হয়েছিল সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এখানে হয়েছিল পাঁপড় ভাজা, ডাল, আর হচ্ছে ভেঁড়ি মাখা, উচ্ছা মাখা, আর ওপাশে আছে যে ঝিঙা, পটল, কাঁকরোল সমস্ত কিছু দিয়ে একটা পোস্ত। যেহেতু আমাদের বাড়িতে আলু কেউ পছন্দ করে না, সেই জন্য আলু আর পোস্তটাতে আমি দিইনি। তো তারপর আমরা দুপুরের খাওয়াও কমপ্লিট করে নিয়েছি। তো এরপর আমি গ্যাসটা একটু ভালো করে মুছে নিলাম। আর জানো তো, বাড়ির সমস্ত কাজ আমার গুছিয়ে টাইমের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে ভালো লাগে। অগোছালো কোনো জিনিস থাকলে আমার একটুই পছন্দ হয় না। তো টাইমের মধ্যে আমি সমস্ত কাজ গুছিয়েই করে নিই। আর সকালে কত রোদ উঠেছিল, তো আবার এখন ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল। তো এই যে জামা কাপড়গুলো এখনও শুকায়নি, যেহেতু একটু আগে আমি স্নান করেছি। তো এই ভিজা জামা কাপড়গুলো এখন আমি গুটিয়ে নেব। আর এরপরে এই জামা কাপড়গুলোকে এই সিঁড়ির এখানটাতে আমি মিলে দেব। তো রুমে যখন পাখা চলবে, তো তখন এই জামাগুলো আমি রুমে গিয়ে মিলে দেব, তাহলে শুকিয়ে যাবে। আর এখন এখানেই মিলে থাক। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে তো তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।